হাই, কেমন আছো তোমরা? দেখো আজকে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরোটা দেখবে, আজকে টুইস্ট আছে। প্রথমে দেখাবো স্যুপ একটু। এখন শীতকালে একটু স্যুপ তো খেতে ইচ্ছাই করে, আর সবসময় কি বাইরে গিয়ে খাওয়া সম্ভব হয় বলো? রেস্টুরেন্টে একটু ঘরে বানিয়ে নিলেই হয়ে যায়। তো দেখো আজকে বানিয়ে ফেলবো স্যুপ। আজকাল তো স্যুপের প্যাকেট কিনতে পাওয়াই যায়। এটা প্যাকেট যেটা পছন্দ কিনে এনে রেখে দিলে, আর একটু তেলের মধ্যে একটুখানি রসুন দিয়ে দিলাম সামান্য, আর পেঁয়াজ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা ভাজা হলে তার মধ্যে বিনস, গাজর, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কলি এটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করবো, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে। তার মধ্যে জল দিয়ে দেবো আমরা, দিয়ে এবার ফুটতে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো। জলের মধ্যেই নুনটা দেবো, আগে নুনটা দেবো না। কালারটা ঠিক থাকে যেন সবজির, ঠিক আছে? ওই জন্য বেশি ভাজাও করব না। তারপরে যে প্যাকেটের স্যুপ কিনতে পাওয়া যায়, সেই স্যুপ বড় 1 চামচ একটু গুলে নেব, নিয়ে ওটা সবজিটা সিদ্ধ হয়ে গেল ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম করে এবার একটা ডিম ফাটিয়ে নেব আমরা। ডিমটা ফাটিয়ে নিয়ে একটু সয়া সসও দিয়ে দেবো, আর ডিমটা ফাটিয়ে নিয়ে সয়া সসটা আগে দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে উঠবে, ফুটে উঠলে এবার একটা ডিম ফাটিয়ে আমরা তার মধ্যে দেবো, কিন্তু বেশি নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করব ডিমটা দিয়ে, কারণ বেশি গলে গেলে ভালো লাগবে না। তো দেখো এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম, স্যুপ রেডি। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেখো একদম স্যুপ রেডি। এরকম এক বাটি খেলে রাত্রিবেলা একদম ডিনার কমপ্লিট। আমার তো মাঝে মাঝে এটা দিয়ে হয়ে যায়। তোমরা বানিয়ে খাবে, কেমন লাগলো সেটাও বলবে। এবার দেখাবো নিহেরে মাছ। এই মাছটা অনেকে খাও আর অনেকে খাও না, অনেকে খুব ভালোবাসো, যেমন আমার ছেলে আর আমি ভীষণ এটা খেতে ভালোবাসি। তো দেখো পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলো, তার মধ্যে রসুন আর আদা ঘষে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। একটু টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে, কাঁচা লঙ্কা একটু বেশি ঝালই তো ভালো লাগে খেতে, একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর পাশে দেখো কড়াইতে জল বসিয়েছি, ওটা একটু চাউ হবে, ওটা পরে আরেকদিন তোমাদেরকে দেখাবো তোমরা যদি দেখতে চাও। তো মাছগুলো দিয়ে দিলাম, দেখো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিলে জল বেরিয়ে যাবে। আর চাইলে মাছের কাঁটাগুলো এখান থেকে তুলে ফেলেও দেওয়া যায়, আবার চাইলে রেখেও দেওয়া যায়। তো আমি কাঁটাগুলো মাঝে মাঝে তুলে ফেলেও দিই, দিলে মাছটা কাঁটা আর থাকে না। তো এইভাবে জলটা টেনে দেখো একদম শুকিয়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো দেখো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে জলটা পুরো টেনে একদম নিহেরে মাছ রেডি। তোমরা বানিয়ে খাবে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।